তোর জন্মদিনে এবারে আর ফুল কুড়ানো হলো না, টগর বলে বরণ করতে পারলাম না। সব থেকে সুন্দর আর পবিত্র জিনিস ফুল হয়, তাই না বাবা? কিন্তু আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর আর পবিত্র জিনিস জানো কি? তোমার এই হাসি মুখ, যা দিয়ে জন্মের পর তুমি আমাকে বরণ করেছ। জন্মদিনে কেউ এইসব কথা বলে? এবার আমি যদি অভিমান করি? না বাবা, না না না, দেখো, সরি। তুমি এতদিন পর হাসছো, কথা বলছো, এটাই হচ্ছে আমার জন্মদিনের সব থেকে বড় উপহার বাবা, সব থেকে বড় উপহার। তুই যে সব থেকে ভালো খুকু, ঠিক ঠিক আমার মায়ের মতো, অল্পতেই খুশি যদি একটু ভালোবাসা পায়। জানো মা, আজকে না শ্রেয়ার জন্মদিন। তাই? কিন্তু ওকে উপহার দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। কেন? ও যা পছন্দ করে তাই কিনে দে। না মা, ওকে উপহার কিনে দিয়ে আড়ম্বর দেখানোর মতো সময় এটা নয়। তাছাড়া ওর মনটাও খুব খারাপ। সব সময় যে জিনিস কিনে উপহার দিতে হবে তার কি মানে আছে? এই যে তুই তোর বুক উজাড় করে ওকে ভালোবাসা দিচ্ছিস, তার হিসেব কি করা যায়? তুমি যে কি বলো না মা। ঠিক কথাই বলি। এই যে তুই ওর বিপদের সময় ওকে পাশে দাঁড়িয়ে সাহস দিচ্ছিস, আজকাল এই পাশে দাঁড়ানোর, এই সাহস দেওয়ার লোকটারই তো বড় অভাব রে। এই পাশে দাঁড়ানোটাই তো সবচেয়ে বড় উপহার। উপহার? যেটা চোখেই দেখা যায় না সেটা আবার উপহার হয় নাকি? পাগল ছেলে। ধরুন এবার উপম আবার উপহার কেন? এটা আসলে উপহারও নয়, অ্যাকচুয়ালি এটা আশীর্বাদ। এটা মা পাঠিয়েছে। থ্যাংক ইউ। রূপম দা, বসুন না। হ্যাঁ বসি। হ্যালো, ঝিমলি, কে? সুমা মাসি? ঝিমলি, শ্রেয়াকে ফোনটা দে না। দি ভাই, সুমা মাসি। শ্রেয়া, ওরা ওই ইন্দ্রিলাকে বন্দি করে রেখেছে। আমি আরো কিছু জানতে পারলে তোমাদের জানাবো। এখন আমি রাখছি। হ্যাঁ ঠিক আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাচ্ছেন বলুন তো? ঐন্দ্রিলাকে ওর মা বাবা ফার্ম হাউসে আটকে রেখেছে, আমি যাবো এক্ষুনি। এই দি ভাই, একা যাস না, তুই বরং মানুষটাকে একটা ফোন করে নে না, মানুষটাকে সঙ্গে নিয়ে যা। মানুষকে আবার ডাকার কি দরকার? দরকার মানে? রূপম, আপনি তো সারাদিন আমার সাথেই ছিলেন, তাই আমি ভাবলাম আপনি যদি টায়ার্ড হয়ে থাকেন আর আমি যদি ওখানে গিয়ে ঠিক মতো না চিনতে পারি তাহলে তো। একা? না না, একা কেন যাবেন? আমি তো যাবো আপনার সঙ্গে। আর আপনার সঙ্গে থাকতে আমার ভালোই লাগে।